আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার সুসংবাদ নিয়ে এবং বেশ কিছু নতুন নিয়ম গভর্নমেন্ট থেকে চালু করছে। যে সমস্ত নিয়মগুলা মেনে ক্রোয়েশিয়া কোম্পানিগুলা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিতে পারবে এবং বাংলাদেশি ওয়ার্কারদের জন্য আছে কিছু শর্ত, যে শর্তগুলা আপনার মেনটেন করে বাংলাদেশি ওয়ার্কাররা ক্রোয়েশিয়ায় আসতে পারবে, এরকম কিছু নিয়ম চালু হয়েছে। তো এই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি কথা বলি যে ক্রোয়েশিয়ার ভিসা পারমিট আগেও বন্ধ ছিল না, এখনো বন্ধ নাই এবং নেক্সটেও বন্ধ হবে না। আপনারা বলতে পারেন যে তাহলে ইতিমধ্যে পারমিট ইস্যু হচ্ছিল না বা প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট হচ্ছিল, এটির কারণ কি? এটির কারণ হচ্ছে, আমি আগের ভিডিওতে বারবার বলছি, এটি সময়ের সমস্যা, সিজনের প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে সাপ্লাই কোম্পানি, ক্রোয়েশিয়া থেকে সাপ্লাই কোম্পানি চিরতরে বিদায় নিছে। এগুলো আমি সামনের নতুন যে নিয়মগুলো আছে এগুলো আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তো শুরু করছি নতুন নিয়ম নিয়ে। আপনার আমি আমার ভাষায় আপনাদের বোঝার ক্ষেত্রে সহজ করে বলি, অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং 5টি টপিকের কথা বলবো, 5টি টপিকই শুনবেন। এরপরে না বুঝতে পারলে কমেন্টে প্রশ্ন করবেন বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ দিবেন। প্রথম নিয়ম, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট এখন মেয়াদ বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে আগে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ছিল 1 বছরের, সেটি মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত করা হয়েছে। তার মানে কোম্পানি চাইলে এখন 1 থেকে 3 বছরের পারমিট ইস্যু করতে পারবে, কর্মীর সাথে কন্ট্যাক্ট করতে পারবে 3 বছরের সর্বোচ্চ। এবং সিজনাল পারমিটগুলো 6 থেকে 9 মাস সময় বাড়ানো হয়েছে, আগে ছিল 6 মাস, এখন থেকে 9 মাসের পারমিট ইস্যু করা হবে। আর দ্বিতীয় যে নিয়মটা, এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কোম্পানির প্রতি বা নিয়োগকর্তার প্রতি কঠিন শর্ত। শর্তটি হচ্ছে, আপনারা জানেন ইউরোপের যে কোনো সেনজেন দেশ থেকে একটি ওয়ার্ক পারমিট ইস্যু করতে হলে অনেক নিয়ম নীতি মেনে আপনার একটি ওয়ার্ক পারমিট ইস্যু করতে হয়। তো ক্রোয়েশিয়া তো তার বাইরে কিছু না। ক্রোয়েশিয়াও এই নিয়মটা আগেও ছিল, বাট ফাঁক ফোকর দিয়ে সাপ্লাই কোম্পানি অনেক পারমিট ইস্যু করছে এবং সেগুলোর ভিসা হয়েছে। ভিসা হওয়ার ফলে ওই ওয়ার্কারগুলো এসে ক্রোয়েশিয়াতে থাকেনি বা কোম্পানি তাদেরকে রিসিভ করেনি, টিআরসি করেনি, গভর্নমেন্টকে ট্যাক্স দেয়নি, যার কারণে মনে করেন যে এই যে এতদিনে যে সমস্যাগুলো হয়েছিল এটার ফলস্বরূপ। তো এটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই নতুন নিয়মগুলো চালু করছে ক্রোয়েশিয়া গভর্নমেন্ট। তো কোম্পানির প্রতি যে কঠোর সত্যটা বললাম, এই কঠিন সত্যটা কি? কোম্পানি আপনার যখন একটি পারমিট ইস্যু করবে বা পারমিটের জন্য আবেদন করবে, তখন ক্রোয়েশিয়ার ফরেন মিনিস্ট্রি এবং লেবার মিনিস্ট্রিতে এটি প্রমাণ করতে হবে যে ওদের ওয়ার্কারের প্রয়োজন, ওয়ার্কারের সংকটে ওদের কাজের সমস্যা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে কাজ আছে, ওয়ার্কার নাই। এটি প্রমাণ করার পরেই একটি ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবে। তো সব বুঝতে পারছেন, এই সিস্টেমে একটি ওয়ার্ক পারমিট পাওয়া মানে একটি ভিসা পাওয়া, যেটি ওয়ার্ক পারমিট পাইলে ভিসার কোনো মিস নাই এবং ভিসা পাইতে সময়টা কম লাগবে। কারণ ক্রোয়েশিয়াতে একটি ওয়ার্ক পারমিট ভিসায় রূপান্তরিত করে ওই ওয়ার্কার ক্রোয়েশিয়ায় এসে পৌঁছানো পর্যন্ত অনেক লং টাইম লাগে, যার ফলে ক্রোয়েশিয়া কোম্পানি অন্যত্র থেকে ওদের ওয়ার্কার নিয়ে নেয়। ফলে পরবর্তী ওয়ার্কাররা ভিসা পাওয়ার পরে যখন ক্রোয়েশিয়ায় আসে তখন আর কাজ পায় না বা কোম্পানি তাদেরকে রিসিভ করে না। সো এটির সময় সংক্ষেপ করা হয়েছে, কম সময়ে পারমিট পাবেন এবং খুবই কম সময়ে ভিসা পাবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই এতগুলা নিয়ম নীতি মানার পরে যদি আপনি ক্রোয়েশিয়াতে না আসেন ভিসা পাওয়ার পরে, অথবা ক্রোয়েশিয়াতে আসলেন, অন্য দেশে চলে গেলেন, ক্রোয়েশিয়াতে কাজ করলেন না, অথবা আপনার কোম্পানি আপনাকে রিসিভ করলো না, অথবা কোম্পানি আপনাকে টিআরসি করে দিল না, সেই ক্ষেত্রে কোম্পানিকে আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে। তো সেই আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে, সেটার পরিমাণ কিরকম? ক্রোয়েশিয়ার একটি ওয়ার্কারের যে 1 মাসের বেতন বা স্যালারি, এই সমপরিমাণ টাকা পুলিশ স্টেশনে জমা দিয়ে একটি পারমিট ইস্যু করতে হবে। তো আপনারা জানেন ক্রোয়েশিয়ার এখন মিনিমাম স্যালারি হচ্ছে 825 ইউরো। সো এই টাকাটা ক্রোয়েশিয়া পুলিশ স্টেশনে জমা দিয়ে একটি পারমিট যখন পাবে, পারমিট পাওয়ার পরে যদি ওই পারমিটের যে মানে ওয়ার্কার নিয়োগ না করে, পারমিট ইস্যু হওয়ার পরে যদি কর্মী নিয়োগ না করে কোম্পানি, বা কর্মী এসে যদি পালিয়ে যায়, বা কোনো কারণে কর্মী যদি ক্রোয়েশিয়াতে না থাকে এবং ওই ওয়ার্কারের ডাটা যদি ক্রোয়েশিয়া গভর্নমেন্টের কাছে না থাকে,
সেই ক্ষেত্রে কোম্পানির ওই টাকাটা আর ফেরত পাবেন, অফেরতযোগ্য। এবং 3 নাম্বার যে নিয়মটা সেটি হচ্ছে নিয়োগের মানদণ্ড। নিয়োগের মানদণ্ড বলতে কমপক্ষে ওই কোম্পানিতে একটি ক্রোয়েশিয়ান নাগরিক গত 1 বছর থেকে কাজ করছে এর প্রমাণ থাকতে হবে। অন্ততপক্ষে একটি ওয়ার্কার হইলেও যে ক্রোয়েশিয়ান নাগরিকরা তার কোম্পানিতে কাজ করছে গত 1 বছর ধরে তার রেকর্ড থাকতে হবে। তো ওই যে বলছিলাম যে সাপ্লাই কোম্পানি চিরতরে বিদায় নিছে, এই এই পয়েন্টটাই আপনারা আলোচনা করলে বুঝতে পারবেন। তো একটি কোম্পানিতে যখন ক্রোয়েশিয়ান নাগরিক মিনিমাম 1 বছর কাজ করছে তার প্রমাণ থাকা লাগবে, তারপরে উনি বিদেশ থেকে শ্রমিক হায়ার করতে পারবে। তো সাপ্লাই কোম্পানি যেগুলো, এগুলো তো শুধু লাইসেন্স সর্বস্ব, লাইসেন্সের বাইরে আর কিচ্ছু নাই, কাজ নাই, কোম্পানি নাই, অফিস নাই, কিচ্ছু নাই। তো এই সমস্ত কোম্পানিতে তো আর ক্রোয়েশিয়া নাগরিকরা কাজ করবে না, বা ওই সমস্ত কোম্পানিগুলা এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে ওর কোম্পানিতে গত 1 বছর ধরে ক্রোয়েশিয়ান নাগরিক কাজ করছে, এরকম কোনো প্রমাণ দেখাইতে পারবে না। যার কারণে সাপ্লাই কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং পারমিট ইস্যু মানে কম হয়ে গেছে। এবং এই যে ইতিমধ্যে যে অনলাইনগুলা করা ম্যাক্সিমাম মনে করেন যে সব সাপ্লাই কোম্পানিতে, কারণ বাংলাদেশি এজেন্টরা এই সমস্ত কোম্পানি থেকে টাকার বিনিময়ে ভ্যাকেন্সি বের করে। যাদের অরিজিনালি ওয়ার্কার লাগবে এরকম ভ্যাকেন্সি বের না করে, এমন ভ্যাকেন্সি না খুঁজে কোম্পানির সঙ্গে টাকায় চুক্তি করে যে এত টাকা দিব, এতগুলো পারমিট দাও। তো এইভাবে মনে করেন যে এতদিনে ক্রোয়েশিয়ার বেশিরভাগ শ্রমিক আসছে, এবং পূর্বে যে অনলাইনগুলো হয়েছে এইভাবেই সমস্ত অনলাইনগুলো করা, যার কারণে ওই পারমিটগুলো ইস্যু হচ্ছে না বা পুলিশের সিস্টেম থেকে দিচ্ছে না। এখন আসেন 4র্থ নম্বরে, শ্রমিকদের অধিক সুরক্ষা। এটি কেমন? একটি শ্রমিকের মানে পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত বাসস্থান থাকতে হবে। আপনারা জানেন ইউরোপের একটি দেশে অ্যাকোমোডেশন সিস্টেম যেটা, মানে বাসস্থান যেটা, একটি রুমে একটি ওয়ার্কার থাকবে। তো ক্রোয়েশিয়ায় যারা আসছেন, যারা সাপ্লাই কোম্পানিতে ইতিমধ্যে আসছেন, আসার পরে বেশ কিছুদিন থাকছেন বা কাজ কাম করছেন, তারা জানবে যে একটি কোম্পানি একটি রুমে 8 থেকে 10 জন পর্যন্ত 2 তলা বেড সিস্টেম, যেটি মিডল ইস্টে আছে, এইভাবে ওয়ার্কারদের রাখছে। তো এইভাবে মনে করেন যে অ্যাকোমোডেশন দেখাইলে হবে না, পারমিট ইস্যু করার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বাসস্থান আছে এবং সেটি স্বাস্থ্যসম্মত বাসস্থান, এটি দেখাইতে হবে এবং এরকম অ্যাকোমোডেশন লেটার দিতে হবে। এবং সুরক্ষা যেটা বললাম, স্বাস্থ্য বীমা যেটা, আপনার ক্রোয়েশিয়াতে একটি ওয়ার্কার যখন আসে, এসে যখন নিয়মিত কাজ করে, তখন ওই কোম্পানি ওই ওয়ার্কারের জন্য ট্যাক্স পে করে, তার স্বাস্থ্য বীমা করে, মানে ইন্স্যুরেন্স যেটা। তো এগুলা একটি বছরে মনে করেন যে 2000 ইউরোর মতো একটি ওয়ার্কারের থেকে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট আয় করে। তো যখন এই ওয়ার্কাররা আসার পরে তারা এই অ্যাকোমোডেশন পাবে না বা বিমা থাকবে না, ট্যাক্স পে করা হবে না, তখন ওই কোম্পানিকে 2000 টাকা, মানে 2000 ইউরো জরিমানা করা হবে, এবং এটি দিতে ওই কোম্পানি বাধ্য থাকবে। যদি না দেয় বা না পে করে, সেক্ষেত্রে ওই কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করা হবে। আর এখান থেকে মূল কথা যেটা, 4 নাম্বার পয়েন্ট আলোচনা করলাম, 5 নাম্বার পয়েন্টটা বলি। মূল কথা, মানে যতগুলা নিয়মের আমি এ পর্যন্ত বললাম, এই সমস্ত কিছুর হচ্ছে মূল কথা যেটি, সেটি হচ্ছে ক্রোয়েশিয়ায় আপনার যে সমস্ত ওয়ার্কাররা আসে, এরা না কাজ জেনে, না বুঝে, না জেনে চলে আসে। আসার পরে জেনুইন কোম্পানি যখন কর্মী হায়ার করে, তখন এজেন্সি মনে করেন যে ওর এত বছরের এক্সপিরিয়েন্স আছে, এই আছে, সেই আছে, বিভিন্নভাবে কোম্পানিকে বুঝিয়ে ওই ওয়ার্কার পাঠায়। ওয়ার্কার পাঠানোর পরে যখন কর্মী আসার পরে যখন কোম্পানি দেখে যে এ কাজ জানে না বা কাজ পারছে না, তখন বাধ্য হয়ে ওই কোম্পানি ওই সমস্ত ওয়ার্কারদেরকে রাখতে পারে না। তো এটি এখন থেকে মানে নিশ্চিত করা হবে আপনার পারমিট ইস্যুর আগেই, যে আপনি যে কাজের জন্য আবেদন করছেন ওই কাজে আপনি দক্ষ। সেটি ইন্টারভিউর মাধ্যমে কোম্পানি শিওর হতে পারে, আপনার কাজের ভিডিও নিতে পারে, এবং এম্বাসি থেকেও ইন্টারভিউ নিতে পারে। এগুলা চালু হবে, কিন্তু মানে নিয়ম হয়ে যাবে কঠিন। একটি পারমিট পাইলে আপনি একটি ভিসা পাবেন, পারমিট পাওয়ার আগে আপনার সমস্ত যাচাই বাছাই হয়ে যাবে, এবং জেনুইন ওয়ার্কাররাই শুধুমাত্র বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ায় আসতে পারবে। এটি আমার মন গড়া কথা না, আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন, অথবা আরও ক্লিয়ার হয়ে যাবেন, আমার কথার সত্যতাগুলো হয়তো আগামী 1 সপ্তাহ পরে পাবেন। এখন আরেকটা পয়েন্ট আলোচনা করি, আরেকটি পয়েন্ট বলতে ভুলে গেছি। আপনার যে সমস্ত কোম্পানি কর্মী নিয়োগ করবে, ওই কোম্পানির বাৎসরিক ইনকাম
প্রতি বছরে মিনিমাম 10,000 থেকে 15,000 ইউরো আয় করছে, এর রেকর্ড থাকতে হবে। এর রেকর্ড যদি না থাকে তাহলে উনি ওই সমস্ত কোম্পানি পারমিট ইস্যু করতে পারবে না। তো সাপ্লাই কোম্পানির এরকম কোনো রেকর্ড থাকে না, ওদের কোনো আয় রোজগারের রেকর্ড নেই, সরকারকে ঠিকঠাক ট্যাক্স পে করে না। ওই বছরে একবার মনে করেন যে ট্যাক্স দিয়ে কোম্পানি ওই অ্যাক্টিভ করে পারমিট ইস্যু করে, যখন ওয়ার্কারটা চলে আসে তারপরে আবার মনে করেন যে ও ব্ল্যাক লিস্টে চলে যায়, আবার পরের বছর মনে করেন যে ওইভাবে অ্যাক্টিভ করে। তো এই সমস্ত কোম্পানি পারমিট ইস্যু করতে পারবে না। জেনুইন কোম্পানি শুধুমাত্র পারমিট ইস্যু করতে পারবে, এবং জেনুইন কোম্পানিতে জেনুইন ওয়ার্কার আসতে পারবে। জেনুইন ওয়ার্কার বাদে বাপের ছোট ছেলে, আদরের ছেলে, অথবা বইয়ের ভালোবাসার স্বামী, হ্যাঁ, এরপরে আপনার ওই যে বাংলাদেশে যারা 12টা পর্যন্ত ঘুমায়, এরপরে কাজ জানে না, ক্রোয়েশিয়ায় এসে বলে আমি জীবনে এই কাজ করি নাই, আমি এই কাজ করতে পারবো না, আমাকে কাজ চেঞ্জ করে দেন, এই না সেই না, ইটালি যাব, এই সমস্ত লোকজন ক্রোয়েশিয়া আসতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন। সো যে নিয়মগুলা বললাম এবং যে শর্তগুলা বললাম, এইগুলা মেনটেন করে একটি কোম্পানি পারমিট ইস্যু করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে এত কিছুর পরে ক্রোয়েশিয়া কোম্পানি কি বাংলাদেশ থেকে ওয়ার্কার নিবে? প্রশ্ন এমন একটি থেকে যায়। তো সেটির উত্তর হচ্ছে জি, অবশ্যই নিবে। যদি আপনি কাজ জানেন, কাজের দক্ষ থাকে, অবশ্যই নিবে। কারণ এই নিয়মটা শুধু বাংলাদেশি ওয়ার্কারদের জন্য না, সমস্ত দেশের থেকে, যে সমস্ত দেশ থেকে ক্রোয়েশিয়া কর্মী নিয়োগ করবে ওই সমস্ত দেশের ওয়ার্কারদের জন্য একই নিয়ম। তো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি হয়তো আলোচনা করতে যে মানে প্রস্তুতিবিহীন আলোচনা করছি। আমি ডিউটিতে থাকা অবস্থায় মনে করেন যে তথ্যগুলো শেয়ার করলাম। তো ভিডিও অনেক লম্বা হয়েছে এবং কথা হয়তো এলোমেলো হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন। আর আপনাদের ইউরোপে আসার স্বপ্ন আল্লাহ পূরণ করুক, এই দোয়া ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।